সকাল থেকে আমি সবজি নিয়ে বসে পড়লাম। তো এটা ছিল নিম পাতা, হাসব্যান্ড নিয়ে এসেছিলো। নিম পাতা সবাই জানো, আগের ভিডিওতেও দেখেছো, আমার কিন্তু ভীষণ প্রিয়। আর দিয়ে দেখো পাট শাক উঠেছে। ও পাট শাকটা আমার ভীষণ ভালো লাগে। এটা কলার ফুল, রাত্রেবেলায় মা অর্ধেকটা ছাড়িয়ে রেখেছিল, বাকি অর্ধেকটা আমি সকালে উঠে ছাড়ালাম। তো সেটাকে একটু হলুদ জলে করে ফ্রিজে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো সেটা আমি কুকারে সিটি দিয়ে দিলাম। আর এদিকে বসাবো পাট শাকের ঝোল। আমি কিন্তু ডাল করব না, যা কালো জিরা রসুন লঙ্কা ফোড়ন দিয়ে আমি পাট শাকটা জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলে পাট শাক দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। এইভাবেই আমি ঝোলটা বানাই, আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো বসিয়েছি আর কি নিম পাতা আর বেগুনটা ভাজা। এই তিতা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সে উচ্ছে হোক নিম পাতা হোক, যে কোনো তিতা আমার ভীষণ ভালো লাগে। আর একটু তেলটা কম দিয়েছি কারণে বাবা খান, তো বাবার তো বেশি তেল মশলা খাওয়া যায় না, ওই জন্য একদম কম তেলে আমি নিম বেগুনটা ভেজে নিয়েছি। আর বাবা আর আমি ছাড়া তো নিম বেগুন বাড়িতে আর কেউ খাবে না। আর এদিকে দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি বেশ খানিকটা। চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে ঠাড়িয়ে ভালো করে ভেজে নিলাম। যে মোচাটা দেখলে সিদ্ধ, কুকারে সিদ্ধ করেছি, সেটাকে আমি ছাঁকনিতে কিন্তু নামিয়ে রেখেছি জলটা ঝরানোর জন্য। আর এদিকে আমি মশলা করেছি, এখানে আমি আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু, টমেটো সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, জিরে গুঁড়ো জিরে ধনিয়া সব কিছুই। আর এখানে আমি তার আগে দেখো ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। ভাজার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম পুরো মশলাটার মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে আর কি, কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব। আমি কিন্তু এইভাবেই রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো জানিও। আর কেউ যদি না রান্না করতে জানো তো এইভাবে একবার রান্না করে দেখবে, খেতে কিন্তু ভালোই লাগে। এখানে আমি একটু জল অ্যাড করব। জল অ্যাড করে কিন্তু আমি দেখো সমস্ত মশলাটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে কষিয়ে আস্তে যদি রান্না করা হয় না, খাওয়ার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। আর কলার মোচাটা আমার শুধু প্লেনও ভালো লাগে, প্লেন যদি রান্না করি হাসব্যান্ড খাবেন না, তার আবার একটু মাছ বা মাছের মাথা দিয়ে করলে সে খায়। তো ওই জন্য আমি চিংড়ি মাছ দিয়েই করছি, যাতে বাড়ির সবাই খাবে, হাসব্যান্ড যদি না খায় কেমন লাগে, ওই জন্য চিংড়ি মাছ দিয়ে করছি যাতে সবাই খায় আর কি। আর অনেকটাই হয়েছিল। আর কলার মোচাটা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো। জানি না তোমরা জানো কি না, এতে কিন্তু আয়রন থাকে, খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকার। কষানো হয়ে যাওয়ার পর দেখো আমি উপর থেকে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আর কিছুই না, উপর থেকে ধনিয়া পাতা গরম মশলা, আর কারো যদি গরম মশলা ভালো না লাগে ধনিয়া পাতা দিয়েও নামিয়ে দিতে পারো। এমনি সিম্পলেও খেতে খুবই ভালো লাগে। তো রান্নার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও। সবাই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো। আর সবাইকে বলবো প্লিজ যদি ভালো লাগে একটু কমেন্ট করো। সবাই দেখেই চলে যাও, কেউ কিন্তু কমেন্ট রাখো না। কমেন্ট যদি করো ভালো লাগে। তো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। সবার সুস্থতা কামনা করি। আর সবাই কিন্তু ভালো থেকো, আর কমেন্ট করতে কেউ ভুলো না। চলো বিদায় নিলাম, বাই বাই।